নমস্কার বন্ধুরা, আমি সরস্বতী আর আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালোই আছি আর আমার পরিবারও বেশ ভালোই আছে। আজকে হচ্ছে 2 জানুয়ারি আর মঙ্গলবার। আমার ছোট্ট বোনটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল, এখন ওরও একটা ছোট্ট বাচ্চা আছে। বোনের আবদার একটা কেক বানিয়ে দেওয়ার, তো ঘরের মধ্যে সব কিছুই ছিল, ক্রিম আর যা যা লাগে কেক বানাতে। তো ওর জন্য আমি একটা ক্রিম কেক বানাচ্ছিলাম। আর আজকে একটা আমার সাথে খারাপ জিনিস ঘটে গেছে, জানো তো। আজকে আমার এই হ্যান্ড ব্লেন্ডারটা যেটা আছে সেটা আমার হাত থেকে পড়ে পুরো টুকরো টুকরো হয়ে গেছে। আমার খুব খারাপ লাগছিল সেই সময়টা, ভাবছিলাম কেকটা বানাবো না, কিন্তু ও আশা করে বসে রয়েছে আমি কেক বানাবো আর ও কেক কাটবে, সেই জন্যই কেকটা বানানো। ছোটোবেলায় দুই বোনে কত মারপিট করেছি, তখন বুঝতাম না যে এতটা ভালোবাসি বোনকে, বা ওকে ছাড়া থাকতে এরকম কষ্ট হবে। সেই কষ্টগুলো সবসময় সব মেয়েরাই বুঝতে পারে বিয়ের পর। তো আমিও সেরকমভাবে বিয়ের পরেই বুঝতে পেরেছি যে সবাইকে কতটা ভালোবাসতাম। বাবা মাকে তো ভালোবাসতামই, বোনকেও যে এতটা ভালোবাসতাম সেটা এই বিয়ের পরেই সব কিছু বোঝা। এখন আবার মনে হয় সেই দিনগুলো যদি ফিরে যেতাম তাহলে কখনোই আর বোনের সাথে মারপিট করতাম না। বোনের কষ্ট হয় সেটা তখন বুঝতাম না, বা এখন বুঝতে পারি যে যখন মারতাম ওকে বা ওর চুল টুল ধরে টানাটানি করতাম দুজনে মিলে, যে ওরও কতটা কষ্ট হতো, লাগতো। কালকে তো ছিল 1 জানুয়ারি, তো কালকে সারাদিন কাজ করার পর একটু বাইরে বেরিয়েছিলাম। ওই তোমাদের ব্লগটা দিয়েছিলাম না, দক্ষিণেশ্বরে গেছিলাম, তো সেখানে পুজো দিতে পারিনি। তো তাও আসতে রাত হয়েছিল আর এসে আর ইচ্ছা করছিল না কেকটা বানানোর জন্য। এবারে আজকে তো কেকটাও কাটবে সন্ধ্যেবেলা, আমাকে তার মধ্যে কেকটা রেডি করতে হবে। সেই কারণে সকালবেলা আগে পরিয়ে তারপর আমি কেকটা বসিয়ে দিয়েছিলাম ওভেনের মধ্যে। আমার তো কেক ওভেন আছে, তো আমি তার মধ্যেই কেকটা বানাই। আর আজকে 2টো কেক বানাবো ভেবেছিলাম, তো তাই জন্য একটা গ্যাসে বসিয়েছিলাম, একটা ওভেনে বসিয়েছিলাম। কিন্তু গ্যাসে এত দেরি হচ্ছে, আমি আবার সেটা নিয়ে আবার ওভেনেই দিয়ে দিয়েছিলাম। ওভেনেই হয়েছিল 2টোই কেক। তারপরে কেকটা বসিয়ে দেওয়ার পরে আমি এবার ঘরে যে টুকিটাকি কাজগুলো আছে সেইগুলো সেরে নিচ্ছি। আর এখানে হচ্ছে জুতোগুলো সব রাখি, জুতোগুলো এলোমেলো হয়ে পড়েছিল, মানে যে যখন পাচ্ছে জুতোগুলো পরছে পরে রেখে দিচ্ছে। আর আমিও সেরকমই করি। দেখো না, বাইরে থেকে এলে আর সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখতে ভালো লাগে না, তো সেই কারণেই হচ্ছে ওরকমভাবে রাখা থাকে। আবার পরে টাইম পেলে সব গুছিয়ে টুছিয়ে রাখা হয়। এবার আমিও সেই জুতোগুলোকে গুছিয়েই নিলাম, নিয়ে তারপরে দেখো দড়ির মধ্যে সমস্ত জামা কাপড়গুলো ঝুলিয়ে রেখেছে। তো সব জামা কাপড়গুলো আমি এবার এক এক করে গুছিয়ে নেব। আর যখন আমার টাইম থাকে না হাতে, আমি তখন সব কাজ করতে থাকি, একবারে সব জিনিসপত্র গুছিয়ে রাখা, পরিষ্কার করা সব করতে থাকি। আর যখন মানে টাইম থাকলেও যখন ভালো লাগে না আমার কাজ করতে, তখন যেন আমি সারাদিন শুয়েই থাকি। তো আজকে ভাবলাম সব কিছু একটু গুছিয়ে টুছিয়ে রাখা যাক, নাহলে আবার তো সেই জমতে 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 তো জামা কাপড়ের পাহাড় হয়ে যাবে। তো সেই পাহাড় গোছাতে আমার অনেক টাইম লাগবে, তাই জন্য এই দুটো দুটো করেই যখন থাকে তখনই একটু গুছিয়ে গুছিয়ে সব কিছু রেখে দিই। আর দেখো না, আমি সকালবেলা উঠে চুলও আঁচড়াইনি, আমি সেই রাতের বেলা চুল বেঁধে শুই আর আঁচড়াই না, আবার সেই স্নান করে একেবারে চুলটা আঁচড়াই। আমার না কেন এখন আর ভালো লাগে না এইসবের দিকে, আমি বুঝতে পারি না। আগে যখন মানে সবে প্রথম বিয়ে হয়েছিল বা বিয়ের আগেও আমি খুব সেজে গুজে থাকতাম, মানে কি বলতো, সবসময় চুল আঁচড়াতাম, কাজল লিপস্টিক সবসময় দিয়ে রাখতাম, কিন্তু এখন আর সেরকম ভালো লাগে না। এখন মনে হয় যেন একটু সাদামাটা হয়ে থাকতেই খুব বেশি ভালো হয়, আর খুব ভালোও লাগে এরকমভাবে থাকতে। এখন তো কোথাও গেলেও আমি সেরকমভাবে সেজে যাই না, যতটা মানে খুব একটা দূরে না গেলেও সামনাসামনি কোথাও গেলেও সেজে যাই না। আর আগে তো সব সময় সেজে গুজে থাকতাম, যেখানেই যেতাম অনেকটা সেজে গুজে যেতাম। আস্তে আস্তে যত বয়স বাড়ছে তত এই সাদামাটা জিনিসের ওপরে বেশি আচ্ছন্ন মানে আকৃষ্ট হচ্ছি। তত বয়স বাড়ছে বলতে ভেবো না আমার অনেক বড়, আমি অনেক বেশি বয়স হয়ে গেছে, কিন্তু আমার যেহেতু বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেছে, তো সেই কারণেই হচ্ছে আমার অনেকটা ম্যাচিওর হয়ে গেছি আমি এই সংসার করতে করতে। তার মধ্যেও একার সংসার একাই সামলাতে হচ্ছে সব কিছু, তো অনেকটা ম্যাচিওর হয়ে গেছি আর সব কিছু বুঝতেও শিখে গেছি এখন।
তো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে এখানে ভিজে জামা কাপড়গুলো ছিল। আজকে তো সকালবেলা প্রচণ্ড কুয়াশা ছিল, তো সেই কারণেই হচ্ছে বাইরে জামা কাপড়গুলো মিলে দিইনি, একটু রোদ উঠবে ভাবলাম তারপরে জামা কাপড়গুলো মিলবো। তো জামা কাপড়গুলো এখানে মিলেও দিলাম, দিয়ে এবার ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে স্নান টান করবো। আর বেশি কোনো কাজ নেই, ঘরটা ঝাড় দেবো আর ঘরটা মুছবো, এরপরে স্নান করে পুজো দেওয়া অনেক কিছু আছে। তারপরে আবার দুপুরবেলা হচ্ছে কেকের মানে ক্রিমটা দিতে হবে। কেকটা তো সবে বানানো হয়েছে, এখনও ক্রিম দেওয়া হয়নি, তো ক্রিমটা দিতে হবে। আর সন্ধ্যেবেলা থেকে আজকে ওদের বাড়িতে থাকবো, তো সেই কারণে আজকে বেশি মানে ব্লগ করা হয়নি সন্ধ্যেবেলার পর থেকে। মানে কি বলো তো, টাইম পাই, বোনের বাড়ি তো লজ্জা পাচ্ছিলাম না। ওরা সবাই জানে আমি ভিডিও করি, আমার বাড়ির লোক সবাই জানে, কিন্তু টাইম হয়ে ওঠেনি ভিডিও করার। আর মানে কাউকে যে বলবো ভিডিও করে দিতে আমার সেইটুকুনি মাথাতেও ছিল না, শুধু অল্প একটু বোন যখন কেক কাটছিল সেই টাইমটা ভিডিও করেছিলাম। তাহলে চলো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন বলি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।